তোফাইল ইবনে আমর আদ-দাওসী কোনো উত্তর দেয় না। নবীজি তাকিয়ে দেখে কানের ভিতরে তুলা লাগানো। নবীজি ডাক দেয়, ডাক দিয়ে বলে, কি ব্যাপার যুবক, তোমার কানে কি লাগানো? কান থেকে খুলে ফেলো। নবীজি নিজ হাতে তোফাইল ইবনে আমর আদ-দাওসীর কান থেকে তুলাগুলো সরিয়ে নিলেন, ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, এই ঘটনা ব্যাপারটা কি, তোমার কানে তুলা কেন? এবার ডাক দেয় যুবক, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সকাল বেলায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আমার বাড়িতে হাজির। আমাকে বলল মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মাদের চেহারা দেখা যাবে না। শুধু তাই নয়, মুহাম্মাদের কোনো কথাও শোনা যাবে না। অন্ধকার কবরের যাত্রী হয়ে গিয়েছেন, চলে গিয়েছেন না ফেরার দেশে। আল্লাহ রাব্বুল আমিন সমস্ত কবরবাসীর কবরের গোড়া আযাবকে মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করুন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের খেদমতে 14 নম্বর পারা হিফজুল কোরআন, প্রথম পৃষ্ঠা, সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আমিন যা নাজিল করেছি, অর্থাৎ কোরআনুল কারীম নাজিল করেছি, নিশ্চয় আমি রব্বুল আমিনের সংরক্ষণের দায়িত্ব নিজ কুদরতি হাতে গ্রহণ করেছি। কোরআনের পক্ষে যারা আসবে, কোরআনকে যারা মুহাব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের ছায়াতলে যারা চলে আসবে, তারা জান্নাতের পথের পথিক হয়ে যাবে। দুনিয়াতে তার সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আমিন বৃদ্ধি করে দেবে। আর যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে তাকে লাঞ্ছিত, অপমানিত করবে। তৎকালীন সময়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা যখন নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবা চত্বরে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা রাত্রি বেলায় গোপনে গোপনে নবীজির কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য চলে যেত। সারা দিনের ভিতরে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তারা নবীজির বিরোধিতা করত। রাত্রি বেলায় নিজেরাই কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করার জন্য পাগল হয়ে যেত। ঘোষণা হয়ে গেল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা জাতীয় চার নেতা, তারা ডাক দিল, ডাক দিয়ে বলল, আজকে থেকে আমরা সিদ্ধান্ত উপনীত হই, মুহাম্মাদের কণ্ঠে আমরা আর কোনোদিন কোরআনুল কারীম তেলাওয়াত শ্রবণ করব না। যেমন কথা তেমন কাজ। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সকলে ডাক দিয়ে বলল, ঠিক আছে নেতা, আপনি যা বললেন তাই হবে, আপনার কথার বাইরে আমরা যেতে পারবো না। সিদ্ধান্ত হয়ে গেল, চূড়ান্ত ফয়সালা হয়ে গেল, কেউ মুহাম্মাদের কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য যাবে না। ওইদিকে আবু জাহেল নিজে নিজে চিন্তা করে, হাই, রাত্রি বেলায় মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত যদি না শুনি আমার তো ঘুম আসবে না। রাত গভীর হয়ে গেল। আবু জাহেল মনে মনে চিন্তা করে, আজকে যেহেতু সিদ্ধান্ত হয়েছে, প্রথম প্রথম আইন বাস্তবায়নের জন্য সকলেই গরম থাকে। যখন করোনা হয়েছিল, আপনাদের মনে আছে, করোনার সময় প্রথম দিকে সেনাবাহিনীর কি পিটনের কারণে লোকজনকে বাইরে দেখা যেত না। কথা বলেন। প্রথম যখন আইন হয়, তখন কিছুদিন আইনটা একটু শক্ত থাকে, একটু মজবুত থাকে। আবু জাহেল মনে মনে চিন্তা করল, যেহেতু আজকে আইন বাস্তবায়ন করা হয়েছে, আবু জাহেল মনে মনে চিন্তা করল, আবু লাহাব আসবে না, উতবা আসবে না, শাইবা আসবে না, কেউই আসবে না। আজকে আমি নবীজির কণ্ঠে, মধুর কণ্ঠে একাকী কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করব। কিতাবে এসেছে, আবু জাহেল রাত্রি বেলায় চলে গেল,
কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করেছে। এক পর্যায়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করতে করতে আবু জাহেল ঘুমিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। আবু জাহেল ঘুমিয়ে পড়েছে। ফায়সালা তো আল্লাহর, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আবু জাহেলের ঘুম চলে এসেছে। দেখবেন যার ঘুম আসে না, ঘুমের ওষুধ খেয়েও যাদের ঘুম আসে না, কোরআন নিয়ে বসে যাবেন। মসজিদে জুমার নামাজে যখন মুসল্লি যায়, দেখবেন ওইদিকে ইমাম সাহেব খুতবা দেয়, আর কিছু মুসল্লি মসজিদে ঘুমিয়ে পড়ে। আল্লাহর রহমত। কার রহমত? আল্লাহর রহমত, আল্লাহর বরকত। আবু জাহেল ঘুমিয়ে পড়েছে। ওইদিকে আবু লাহাব, উতবা, সাইবা তারা একই চিন্তা করলো, আজকে যেহেতু আইন বাস্তবায়ন হয়েছে, আজকে বিল পাস হয়েছে, মুহাম্মাদের কণ্ঠে কেউ তেলাওয়াত শ্রবণ করার জন্য যাবে না। আবু জাহেল মনে মনে চিন্তা যা করেছে, তারাও একই চিন্তা করে খানায়ে কাবার সামনে হাজির। আজকে আমরাও মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শ্রবণ করব, একাকী কেউ থাকবে না। যেমন চিন্তা তেমন কাজ। আবু লাহাব উপস্থিত, উতবা উপস্থিত, সাইবা উপস্থিত। সুবহানাল্লাহ। ওইদিকে তারাও কোরআনুল কারীম নবীজির কণ্ঠে, মধুর কণ্ঠে তেলাওয়াত শ্রবণ করতে করতে তারাও ঘুমিয়ে পড়েছে। সূর্য যখন উদিত হয়ে গেল, সূর্যের তাপ চেহারায় যখন পড়ল, উতবা সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে লক্ষ্য করে দেখে আবু জাহেল, উতবাও খানায় কাবার চত্বরে, সাইবাও শুয়ে আছে। এখন ডাক দেয়, ডাক দিয়ে বলে, নেতা কি ব্যাপার? এখানে ব্যাপারটা কি? এখানে ব্যাপারটা কি? আবু জাহেল বলে, আমরা চিন্তা করেছিলাম আজকে মুহাম্মাদের কণ্ঠে কেউ তেলাওয়াত শ্রবণ করবে না। আজকে যেহেতু আমরা সবাই উপস্থিত হয়েছি, আমি বলতে বাধ্য হচ্ছি, মুহাম্মদ যা তেলাওয়াত করে, আল্লাহি রাব্বিল কাবা, আমি খোদার কসম করে বলি, রবের কসম করে বলি, যে রবের মালিক হচ্ছে খানায়ে কাবার মালিক। আল্লাহি রাব্বিল কাবা, খানায়ে কাবার মালিক আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ যা তেলাওয়াত করে এটা সাধারণ কোনো কিতাব না, সাধারণ কোনো বাণী না, এটা হচ্ছে নিঃসন্দেহে আল্লাহর জবানের বাণী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। উতবা আবার ডাক দিয়ে বলে, আমিও আপনার সঙ্গে একমত। আবু লাহাব বলে, আমার বাপ দাদা তারাও কবি ছিল, আমিও একমত। মুহাম্মদ যা বর্ণনা করে সেটা সাধারণ কোনো কিতাব না, সাধারণ কোনো কিতাব থেকে সে তেলাওয়াত করে না। এটা আল্লাহি খানায়ে কাবা, আল্লাহি রাব্বিল কাবা, আমি খানায়ে কাবার মালিকের কসম করে বলি, নিঃসন্দেহে এটা হচ্ছে আল্লাহর বাণী। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, আমরা যদি এইভাবে প্রতিদিন আল্লাহর কালাম যদি শোনার জন্য চলে আসি, আর মক্কার লোকেরা যদি জানতে পারে যে আমরা সারা দিন ব্যাপী মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলি, আর সন্ধ্যাবেলায়, রাত্রিবেলায় আমরা মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শ্রবণ করার জন্য আমরা সেখানে চলে আসি, তাহলে তো আমাদের মুখে চুনকালি পড়ে যাবে, আমাদের নেতৃত্ব থাকবে না। আমি খুব চিন্তিত, খুব পেরেশান। আবু জাহেল ডাক দিয়ে বলে, হ্যাঁ উতবা, আমি খুব পেরেশান। তার কারণ হচ্ছে মক্কা নগরীতে একজন যুবক আছে, নাম হচ্ছে তোফাইল ইবনে আমর দাউসি, একজন যুবক। আমার আশঙ্কা হচ্ছে, আমার ভয় হচ্ছে, তোফাইল ইবনে আমর আদ-দাউসি তোফাইল ইবনে আমর আদ-দাউসি সে যেন কোনোভাবে মুহাম্মাদের কাছে না আসতে পারে। উতবা ডাক দিয়ে বলে, নেতা আবু জাহেল, আপনি যা বলেছেন সত্য বলেছেন, যা বলেছেন
সত্য বলেছেন। তার কারণ মক্কার যুবকেরা তোফায়েল ইবনে আমর আদ-দাউসিকে তারা খুব মহব্বত করে, খুব ভালোবাসে। তোফায়েল ইবনে আমর আদ-দাউসি যদি মুহাম্মাদের কাছে আসে আর কোনোভাবে যদি মুসলমান হয়ে যায়, তাহলে মক্কা নগরীর যে সমস্ত যুবকেরা তাকে আইডল মানে তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দেয় বলে তাহলে কি করা যায়? উতবা খুব মেধাবী ছিল, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিল। উতবা ডাক দে বলে আবু জাহেল তাহলে দেরি করার প্রয়োজন নাই, চলেন তোফায়েল ইবনে আমর আদ-দাউসির বাড়িতে আমরা চলে যাই। যেমন কথা তেমন কাজ, যেমন কথা তেমন কাজ। তোফায়েল ইবনে আমর আদ-দাউসির বাড়িতে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা উপস্থিত। তোফায়েল ইবনে আমর আদ-দাউসি ডাক দে বলে কি ব্যাপার? মক্কা নগরীর বড় বড় লিডার আমার বাড়িতে, ব্যাপারটা কি? আবু জাহেল ডাক দে বলে তোফায়েল ইবনে আমর আদ-দাউসি তোমার কাছে এসেছি, কিছু বলার জন্য এসেছি। ডাক দে বলে ঠিক আছে বাড়িতে আসেন সুন্দরভাবে। যেহেতু মক্কা নগরীর নেতা আবু জাহেল কিন্তু বড় নেতা। আবু জাহেল কি? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আর মক্কার লিডার। এদের কথার উপরে কেউ কথা বলবে এমনটা এলাকার ভিতরে কেউ নাই। তোফায়েল ইবনে আমর আদ-দাউসি ডাক দিয়ে বলছে নেতা বলেন আমার কাছে এসেছেন আপনারা দলবদ্ধভাবে, ব্যাপারটা কি? এবার আবু জাহেল ডাক দিয়ে বলে ভাতিজা আমরা চাই, আমরা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি তুমি এক সময়তে এই মক্কার নেতৃত্ব দিবে, তুমি মক্কার নেতৃত্ব দিবে। আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি তোমার নেতৃত্বে এই মক্কা নগরী একদিন চলবে। তবে আমরা এসেছি হে তোফায়েল ইবনে আমর আদ-দাউসি তোমাকে সতর্ক করতে। কিসের জন্য এসেছি? সতর্ক করতে এসেছি। আমরা তোমার ভালো চাই, আমরা তোমার ভালো চাই। দুষ্টু লোকের মিষ্টি কথা, দুষ্টু লোকের মিষ্টি কথা। আমরা তোমার ভালো চাই, তোমার খারাপ চাই না। তোফায়েল ইবনে আমর আদ-দাউসি তুমি জানতে পেরেছো ইতিমধ্যে মক্কা নগরীতে একজন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যে নিজেকে নবী দাবি করছে, সে একজন গণক, সে একজন কবি। তার কাছে যেই যায়, তার চেহারা যে দেখে তাকে সে জাদু করে তার ভালোবাসার জালে তাকে আটকিয়ে ফেলে। এজন্য খবরদার, তোমার কাছে পরামর্শ হচ্ছে কখনো মুহাম্মাদের চেহারা তুমি দেখবে না। শুধু তাই নয়, মুহাম্মাদের চেহারাও দেখবে না, মুহাম্মাদের কোনো কথাও শুনবে না। মুহাম্মদ যা বলে তা থেকে বিরত থাকবে। তার কারণ ইতিমধ্যে মক্কা নগরীতে কিছু যুবক মুহাম্মাদের কণ্ঠে কবিতা শুনে, কবিতা শ্রবণ করে তার দলের লোক হয়ে গিয়েছে। এজন্য খবরদার, তোফায়েল ইবনে আমর আদ-দাউসি মুহাম্মাদের কাছেও যাবে না, মুহাম্মাদের কোনো কথাও শুনবে না। তোফায়েল ইবনে আমর আদ-দাউসি তিনি শিক্ষিত মানুষ, তিনি বুঝতেন মানুষের অন্তরের খবর বুঝতেন। মানুষের চেহারা দেখলে সে লোকটাকে মাথা থেকে পা পর্যন্ত তাকালে তাকে মাফ করতে পারতেন। এবার ডাক দিয়ে বলছে ঠিক আছে নেতারা যেহেতু এসেছে, নেতাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। ডাক দিয়ে বলছে আপনি চাচা বললেন মুহাম্মাদের চেহারা দেখা যাবে না, কোনো কথা শ্রবণ করা যাবে না, চেহারা নাই দেখলাম, কিন্তু আওয়াজ যদি ভেসে আসে মুহাম্মাদের কণ্ঠ থেকে কোনো আওয়াজ, তাহলে আমি কিভাবে তা রক্ষা করব, কিভাবে তা আটকাবো?
এবার আবু জাহেল ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলছে, তোফাইল ইবনে আমর আদ-দাউসি, তুমি তোমার কানে তুলা গুজে নিবে, তুমি তোমার কানে তুলা গুজে নিবে। তোফাইল ইবনে আমর আদ-দাউসি বলে, আমার কাছে তো তুলা নাই। আবু জাহেল ডাক দিয়ে বলে, ঠিক আছে, তুলার ব্যবস্থাও আমি করেছি, তুলার ব্যবস্থাও আমি করছি। তুলা নিয়ে এসেছে আবু জাহেল নিজে এসে তোফাইল ইবনে আমর আদ-দাউসির কানে তুলা গুজে দিয়ে কষ্টিপ দিয়ে আঠা দিয়ে মেরে দিয়েছে। এখন তোফাইল ইবনে আমর আদ-দাউসি মনে মনে চিন্তা করে, আহা, এই লিডার কাজটা করলো কি, লিডার কাজটা করলো কি। তোফাইল ইবনে আমর আদ-দাউসি হাটে যায়, বাজারে যায়, ছোট্ট ছোট্ট বাচ্চা তাকে বলে, জুলকুতনাইন, দেখো একজন বুয়ারা লোক, একজন বুয়ারা লোক কানে শুনে না, একজন বুয়ারা লোক কানে শুনে না, ঠাট্টা বিদ্রুপ করে, যেখানে যায় ঠাট্টা বিদ্রুপ করে। চিন্তা করে, হাই, আবু জাহেল কাজটা করলো কি, আমি যে কিছুই শুনতে পাই না। যাই হোক, যে মুহাম্মাদের বিরুদ্ধে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এত কথা বলল, আচ্ছা লোকটা কে, লোকটা দেখতে কেমন, একটু দেখার দরকার আছে কি নাই? আছে। তোফাইল ইবনে আমর আদ-দাউসি যেমন চিন্তা তেমন কাজ, মনে মনে ভাবলেন, দিনের বেলায় যদি মুহাম্মদকে দেখতে যায় তাহলে মক্কার বড় বড় লিডাররা তারা বুঝতে পেরে নিবে, তারা দেখতে পাবে। কাজী সন্ধ্যা যখন হয়ে যাবে, রাত্রি যখন হবে, আমি সন্ধ্যাবেলায় মুহাম্মদকে দেখার জন্য খানায় কাবার চত্বরে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। চলে গেলেন তোফাইল ইবনে আমর আদ-দাউসি খানায় কাবার সামনে। নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। তোফাইল ইবনে আমর আদ-দাউসি নবীজির পিছন থেকে দেখে নবীজির প্রেমে পড়ে গেল। তার কারণ নবীজির চেহারা এত সুন্দর, নবীজি কত সুন্দর, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, রাত্রিবেলায় আমি সুই দ্বারা আমি কাঁথা সেলাই করেছিলাম। হঠাৎ করে আমার হাত থেকে সুইটা জমিনে পড়ে গেল। আমার বাড়িতে কূপের তেলে, বাতিতে কোনো তেল নাই। আমি চিন্তায় পড়ে গেলাম। আমি অপেক্ষা করলাম। এশার নামাজের পর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করলো, আমি রাসূলের চেহারার মোবারকের আলো দিয়ে সুইটাকে জমিন থেকে তুলে নিলাম। শুধু তাই নয়, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা করেন, পৃথিবীর জমিনে সূর্য উদিত হয় সকাল বেলায় ফজরের পর, আর আমার একটি সূর্য আছে। মানুষের সূর্য উদিত হয় ফজরের বেলায়, সকাল বেলায়, আর আমার বেলায়, আমার ঘরে সূর্য উদিত হয় রাত্রি বেলায়। দুনিয়ার সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার ঘরে সূর্য উদিত হয় এশার পরে রাত্রিবেলায়। অর্থাৎ নবীজি যখন ঘরে আসে মনে হয় গোটা ঘরটা আলোকময় হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা আরো বর্ণনা করেন, মিশরের নারীরা দিনের পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে আপেল কাটতে কাটতে, কমলা কাটতে কাটতে নিজের হাত কেটে ফেলেছিল। তারা যদি রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতো, হাত তো দূরের কথা কলিজায় কেটে ফেলে দিত। নবীজির চেহারা এত সুন্দর, কতই না সুন্দর নবীজি। তোফাইল ইবনে আমর আদ-দাউসি নবীজির প্রেমে পড়ে গেলেন পিছ থেকে দেখে, সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল, নবীজি পিছে ঘুরে তাকায়, তাকে দেখে যুবক। নবীজি মুচকি হাসি দিলেন,
বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। তুফাইল ইবনে আমর আদ-দাউসি মনে মনে চিন্তা করে, না না, নবীজিকে দেখলাম, দেখে আমার কলিজা ঠান্ডা হয় নাই। নবীজির কণ্ঠের আমি তেলাওয়াত শ্রবণ করব, নবীজির সঙ্গে কথা বলবো। তুফাইল ইবনে আমর আদ-দাউসি নবীজির পিছ ধরলেন, পিছে পিছে গেলেন। নবীজি চলে গেলেন হুজরা খানায়, গেট নক করলেন, গেট খুলে দেওয়া হলো। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করবেন, লক্ষ্য করে দেখে তুফাইল ইবনে আমর আদ-দাউসি সামনে দাঁড়ানো। নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, কি ব্যাপার? মা ইসমুকা, তুমি কে? কে তুমি? নাম কি তোমার? এখন কানে তো তুলা, কানে কি? কানে তুলা, কোনো উত্তর নাই। নবীজি কাছে গেলেন, হাত ধরলেন তুফাইল ইবনে আমরের। সুবহানাল্লাহ, নবীজি হাত ধরেছে, চারটাখানি ব্যাপার। হাত ধরে ডাক দিয়ে বলছে, চলো ভিতরে, চলো ভিতরে চলো। নবীজি ভিতরে নিয়ে আসলেন, ডাক দিয়ে বলে, কি ব্যাপার? মা ইসমুকা, তোমার নাম কি? কে তুমি? কোথা থেকে এসেছো? ব্যাপার কি? ঘটনা কি? কোনো উত্তর নাই। তার কারণ তুলা গুজা। আবু জাহেল কি করেছে? তুলা কানে গুজে রেখেছে। তুফাইল ইবনে আমর আদ-দাউসি কোনো উত্তর দেয় না। নবীজি তাকিয়ে দেখে কানের ভিতরে তুলা লাগানো। নবীজি ডাক দেয়, ডাক দিয়ে বলে, কি ব্যাপার যুবক, তোমার কানে কি লাগানো? কান থেকে খুলে ফেলো। নবীজি নিজ হাতে তুফাইল ইবনে আমর আদ-দাউসির কান থেকে তুলাগুলো সরিয়ে নিলেন, ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, এই ঘটনা, ব্যাপারটা কি? তোমার কানে তুলা কেন? এবার ডাক দেয় যুবক, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সকাল বেলায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আমার বাড়িতে হাজির। আমাকে বলল, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মাদের চেহারা দেখা যাবে না। শুধু তাই নয়, মুহাম্মাদের কোনো কথাও শোনা যাবে না। তার কারণ হচ্ছে মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন গণক, এই জন্য মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। তারা এই কথা বলে আমার কানের ভিতরে, আবু জাহেল কানের ভিতরে তুলা লাগিয়ে দিল। নবীজি এবার মুচকি হাসি দেয়, ডাক দিয়ে বলে, যুবক, এবার বলো তো, আসলে কি আমি পাগল? দেখে কি মনে হয়? আসলে কি আমি পাগল? তোমার দেখে কি মনে হয়? তুফাইল ইবনে আমর আদ-দাউসি চোখের পানিগুলো ছেড়ে দেয়, হাও মাও করে কাঁদতে লাগে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আপনি পাগল না, যারা বলেছে তারাই পাগল। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। যারা আপনাকে যারা পাগল বলে, আল্লাহ বলছেন, নবীজি আপনাকে যারা পাগল বলে, একদিন তারাই পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? রসুলকে মহাব্বত করে, রসুলকে ভালোবেসে, কোরআনকে মহাব্বত করে, কোরআনকে ভালোবেসে যারা কোরআনের কাছে আসবে, আলেমদের কাছে আসবে, হক্কানি রাব্বানি আলেমদের কাছে যারা সংস্পর্শে যারা আসবে, তাদের ভাগ্য খুলে যাবে। কথা বলেন। আজকে বিশাল এই প্রোগ্রাম, হাফেজদের প্রোগ্রাম। কাদের প্রোগ্রাম? হাফেজদের প্রোগ্রাম। হাফেজদের দাম কত? নবীজি বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমের হাফেজ হবে, যে ব্যক্তি হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে। জান্নাত ওয়াজিব। শুধুমাত্র তাই না, জাহান্নাম হারাম। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় প্রত্যেকটি নবী ইয়া নাফসি করবে। সে সময়ে আমাদের নবীজি যাকে সুপারিশের জন্য অনুমতি দিবেন, আল্লাহ যাকে অনুমতি দিবেন, পারমিশন দিবেন, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি,
আল্লাহ রাব্বুল আমিন যাকে পারমিশন দিবে, নবীজি যাকে পারমিশন দিবে সেই শাফাআত করতে পারবে। তিরমিজির বর্ণনা, নবীজি বলেন একজন হাফেজে কোরআনকে বলা হবে, যাও যাও দেরি করো না, তোমার আত্মীয় স্বজনের ভিতরে, এলাকাবাসী মহল্লাবাসী মুহাব্বতের ভিতরে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, যারা জাহান্নামী বলে ঘোষণা হয়েছে, এমন 10 জনকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে এই হাফেজদের দাম আছে কি নাই? আছে না? হাফেজদের দাম কত, কত মর্যাদা, সেদিকে যদি কথা বলি ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। আজকে কোরআনের প্রোগ্রাম, আজকে কোরআনের মজলিস, আমি উদারত আহ্বান জানাচ্ছি, যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছেন এই কোরআনের প্রোগ্রামে চলে আসেন, নিজের ভাগ্যটাকে পরিবর্তন করুন। যে সমস্ত মায়েরা বোনেরা আপনাদের মূল্যবান সময় টিভি সেটের সামনে দেখে দেখে, নাটক দেখে দেখে, সিনেমা দেখে দেখে পার করেছেন, কিছু সময় কুরবানি করে দিয়ে এই মহিষবাথান গুরুস্থান মাদ্রাসার, ভাটাপাড়া মাদ্রাসার প্রোগ্রামে চলে আসুন, কোরআন থেকে আলোচনা শ্রবণ করুন। নবীজি বলেন যে ব্যক্তি একটি হরফ তেলাওয়াত করে তার আমল নামায় 10টি সওয়াব দিয়ে আমল নামাকে ভরপুর করে দেওয়া হয়। একজন সাহাবী ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে এমনও কেউ আছে যারা সূরা ইখলাসকে মুহাব্বত করে, সূরা ইখলাসকে খুব মুহাব্বত করে, ভালোবাসে। নবীজি বললেন ছোট্ট একটি সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলেন একবারে যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করলো তার আমলনামায় 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব দিয়ে আল্লাহ তাআলা আমলনামাকে ভরপুর করে দেয়। এই জন্য কোরআনের মজলিসে আমাদের আসার প্রয়োজন আছে কি নাই? আছে। মাইকের যারা আওয়াজ পাচ্ছেন, আমি সকলকে আহ্বান জানাচ্ছি, এই কোরআনের মজলিসে চলে আসুন, কপালটাকে, ভাগ্যটাকে পরিবর্তন করুন। যে কথা বলছিলাম, তোফাইল ইবনে আমর আদ-দাউসি চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল আপনাকে পাগল বলেছে, আবু লাহাব পাগল বলেছে, উতবা পাগল বলেছে, সাইবা পাগল বলেছে। আসলে আপনি পাগল নন, আবু জাহেল বড় পাগল, উতবা বড় পাগল, সাইবা বড় পাগল। ওগো নবীজি, আর দেরি নয়, আমি দেরি করতে চাই না, আপনি আমাকে আর দেরি করেন না, কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আর দেরি নয়। উতবা, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের বক্তব্য আমি বিক্রয় করলাম, তাদের কথাকে প্রত্যাখ্যান করলাম। আমি ঘোষণা দিলাম, আনতা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ঘোষণা দিচ্ছি, আপনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। এবার নবীজি ডাক দিয়ে বলে, তোফাইল ইবনে আমর আদ-দাউসি, যেহেতু তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে, ঈমান আনয়ন করলে, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের দায়িত্ব হচ্ছে তারা আল্লাহর কালামকে পৌঁছে দেওয়া, কালেমার দাওয়াত দেওয়া। হে তোফাইল ইবনে আমর আদ-দাউসি, তোমার কাছে আবেদন, তোমার কাছে আমার আবেদন। নবীজি কি বলছে? তোমার কাছে আমার আবেদন। আবেদনটা হচ্ছে এই, তুমি হচ্ছে মক্কা নগরীতে একজন শিক্ষিত ছেলে, তোমাকে অনেক যুবকরা তোমাকে আইডল মানে, তোমাকে পছন্দ করে। হে তোফাইল ইবনে আমর আদ-দাউসি, যাও, তুমি তোমার বাড়িতে যাও, তোমার আব্বা আম্মাকে কালেমার দাওয়াত দাও, তোমার পরিবারে কালেমার দাওয়াত দাও, এলাকাতে কালেমার দাওয়াত দাও। এবার তোফাইল ইবনে আমর আদ-দাউসি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেছেন অবশ্যই আমি
আমার স্ত্রীকে দাওয়াত দিব, আমার আব্বাকে দাওয়াত দিব, মাকে দাওয়াত দিব, আমার গোত্রের লোকদেরকে দাওয়াত দিব। মক্কা নগরীতে আমি কালেমার দাওয়াত পৌঁছে দিব নবীজি। তবে আপনার কাছে আমার একটি অনুরোধ। আপনার কাছেও কি? আপনার কাছে আমার একটি অনুরোধ হচ্ছে নবীজি, আপনি এমন একটি দোয়া আমার জন্য করে দেন যে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি এমন একটি দোয়া আমার জন্য করে দেন যে দোয়াটা আমার আল্লাহর দরবারে আমার জন্য কবুল হয়ে যায়। কি দোয়া? নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ও তুফাইল ইবনে আমর আদ-দাউসি, বলো না তুমি কি দোয়া আমার কাছে আহ্বান জানাচ্ছ। তুফাইল ইবনে আমর আদ-দাউসি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে আরজি পেশ করেন, দোয়া করেন যাতে করে আমার আঙ্গুল দ্বারা আলোর নূর যেন প্রজ্বলিত হয়, আমার আঙ্গুল দ্বারা, আমার হাত দ্বারা যেন, আমার আঙ্গুল দ্বারা যেন নূর প্রজ্বলিত হয়, যাতে করে আমি আমার গোত্রের লোকদেরকে দেখাতে পারি। নবীজি দুই হাত আসমানের দিকে তুললেন, দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আমিন নবীজির দোয়া ফেরত দিবে কি? না, নবীজির দোয়া আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নিলেন। তুফাইল ইবনে আমর আদ-দাউসির আঙ্গুল দিয়ে নূর চমকাতে লাগলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তুফাইল ইবনে আমর আদ-দাউসি চলে গেলেন বাড়ির দিকে। স্ত্রীকে দাওয়াত দেয়, কালেমার দাওয়াত, আব্বাকে দাওয়াত দেয়, মাকে দাওয়াত দেয়, তার গোত্রের লোকদেরকে দাওয়াত দেয়। গোত্রের লোকেরা ডাক দিয়ে বলে, তুফাইল ইবনে আমর আদ-দাউসি, এতদিন পর্যন্ত আমরা ছিলাম মুহাম্মাদের বিরোধী। তোমার বাবা একজন কবি, তোমার দাদাও কবি, আমরাও কিছু কবিতা জানি। তবে শুনেছি মুহাম্মদ নাকি পাগল, মুহাম্মদ নাকি গণক। তুমি যেহেতু মুহাম্মাদের কাছে গিয়েছিলে, ব্যাপারটা কি সত্য? ব্যাপারটা কি সত্য? তুফাইল ইবনে আমর আদ-দাউসি ডাক দিয়ে বলেন, না না, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা যা বলেছে মিথ্যা বলেছে। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আসলেই নবী, আসলেই পয়গম্বর। এবার কাফের বেঈমানদের ডাক দিয়ে বলে, তুমি কিভাবে বুঝতে পারলে? তুফাইল ইবনে আমর আদ-দাউসি ডাক দিয়ে বলে, তাকিয়ে দেখো আমার হাতের দিকে, তাকিয়ে দেখো আমার হাতের দিকে। তারা তাকিয়ে দেখলো তুফাইল ইবনে আমর আদ-দাউসির আঙ্গুল দিয়ে নূর চমকাচ্ছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কাফের বেঈমানরা এবার ডাক দিয়ে বলে, তুফাইল ইবনে আমর আদ-দাউসি, আর দেরি নয়, আমরাও মুহাম্মাদের কাছে যাব। আমরাও মুহাম্মাদের কাছে যাব, আর দেরি নয়, আমাদেরকেও মুহাম্মাদের কাছে নিয়ে যাও, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হাজার হাজার কাফের বেঈমান তুফাইল ইবনে আমর আদ-দাউসির হাত ধরে নবীজির কাছে উপস্থিত। নবীজি ডাক দিয়ে বলে, তুফাইল ইবনে আমর, কি ব্যাপার রাত্রি বেলায়? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন ছিলাম, আজকে বুঝতে পেরেছি আপনি আসলে নবী, আসলে পয়গম্বর। আমার গোত্রের লোকদেরকে নিয়ে এসেছি, দয়া করে মেহেরবানি করে আপনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। হাজার হাজার তার গোত্রের লোকেরা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা এই কোরআনের বিরোধিতা করবে তারাই লাঞ্ছিত, অপমানিত হবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল আরেকদিন সিদ্ধান্ত পাশ করলো, মুহাম্মাদের কণ্ঠে আমরা কেউ তেলাওয়াত আর শুনবো না। যেমন কথা তেমন কাজ। আবু জাহেল রাত্রিবেলায় ঘুমাচ্ছে, তার স্ত্রী উম্মে জামিল তার পাশে ঘুমানো।
আবু জাহেলের চোখে ঘুম আসে না, তার কারণ মুহাম্মাদের কণ্ঠে যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত না শ্রবণ করবে ততক্ষণ পর্যন্ত তার ঘুম আসবে না। আবু জাহেল রাত যখন গভীর হয়ে গেল, প্রায় 1টা-1:30টা যখন, আবু জাহেল আস্তে আস্তে চাদর মুড়ি দিয়ে ঘর থেকে বের হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? চাদর মুড়ি দিয়ে আস্তে আস্তে ঘর থেকে বেরোচ্ছে। দরওয়াজার ছিটকানি খুলেছে, এ সময়তে আওয়াজ, শট করে আওয়াজ হয়েছে। উম্মে জামিলের ঘুম ভেঙে উম্মে জামিল ডাক দেয় বলে, কি ব্যাপার, আপনি কোথায় যান? আবু জাহেল ডাক দেয় বলে, তাড়াতাড়ি ঘুমাও, আমি একটু কাজে যাচ্ছি। উম্মে জামিল ডাক দিয়ে বলে, আপনার আবার এত রাতে কি কাজ? এত রাতে আপনার আবার কি কাজ? আবু জাহেল ডাক দিয়ে বলে, ভালো কাজে যাচ্ছি। কোরআন শোনা তো ভালো কাজ। কোরআন শোনা কি ভালো কাজ না? কোরআন শোনা তো ভালো কাজ। আবু জাহেল বলে, ভালো কাজে যাচ্ছি। উম্মে জামিল ডাক দিয়ে বলে, আপনার ভালো কাজ তো আমার জানা আছে, তার কারণ স্বামীর সম্পর্কে সবচাইতে ভালো কে জানে? স্ত্রী সবচাইতে ভালো জানে। উম্মে জামিল ডাক দিয়ে বলে, যত রকমের চুচ্চামারি, ছাঁচরামি, যত জেনা, যত খারাপ, যত চুচ্চামারি সব তো আপনি নেতৃত্ব দেন, আপনি তো লিডার, আপনি আবার কি ভালো কাজ করতে চান? বুঝতে পেরেছি, এই রাত্রিবেলায়, গভীর রাত্রিতে আপনি মনে হয় মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য যাচ্ছেন না? আবু জাহেল এবার ডাক দেয়, হ্যাঁ বেটি, তুই যা বলিস এটাই সত্য। মুহাম্মাদের কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ না করলে আমার ঘুম আসে না। এবার উম্মে জামিল ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমারও বহুদিনের আশা আকাঙ্ক্ষা মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত আমিও শ্রবণ করব। যদি ঘর থেকে বের হতে হয় আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে, নাহলে ঘর থেকে আজকে বের হওয়া যাবে না। আবু জাহেল ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী আমার উম্মে জামিল, না তুমি মেয়ে মানুষ, তোমাকে নেওয়া যাবে না। উম্মে জামিল তুমি বাড়িতে থাকো, আমি যাই। উম্মে জামিল নেতার স্ত্রী কিন্তু নেত্রী হয়, তার কারণ কোরআন বিরোধী যত স্লোগান আবু জাহেলের সঙ্গে উম্মে জামিল দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, মুহাম্মাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে এই উম্মে জামিল। আজকে কি বলছে? মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত আমিও শ্রবণ করব, আমাকেও নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, না তোমাকে নিতে পারবো না, এমনি মেয়ে মানুষ ভেজাল। মেয়ে মানুষ কি? মেয়ে মানুষ ভেজাল। তার কারণ হচ্ছে মেয়ে মানুষের পেটে কোনো কথা থাকে না। আজকে যদি তোমাকে নিয়ে যায়, কালকে মক্কা নগরীতে তুমি মাইক ছাড়াই, সাংবাদিক ছাড়া, পোস্টারিং ছাড়া তুমি ঘোষণা দিয়ে দিবে, সকলকে বলে দিবে যে আমরা প্রতি রাতে মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য খানায় কাবার চত্বরে যাই। না, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। উম্মে জামিল এবার ডাক দিয়ে বলে, আবু জাহেল তুমিও নেতা, আমিও নেত্রী, তুমি যদি আমাকে না নিয়ে যাও তুমিও ঘর থেকে বের হতে পারবে না। এদিকে আবু জাহেল তো পেরেশান, কি বলে, আমাকে তো যাওয়া লাগবে। এখন আবু জাহেল ডাক দেয় বিপদে পড়ে বাঘেও ধান খায়। এবার আবু জাহেল উম্মে জামিলকে বলে, উম্মে জামিল ঠিক আছে বেটি, তুই যখন আমার সঙ্গে যাবি, লে চাদর গায়ে দে, মাথা দিয়ে একটি চাদর, গায়ে একটি চাদর, 2টা চাদর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বোরখার ব্যবস্থা করে দিলেন তাকে। কি করে দিলেন? বোরখার ব্যবস্থা। 2টা চাদর, মাথা দিয়ে চাদর, গা দিয়ে চাদর, চাদর মুড়ি দিয়ে মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য স্বামী আর স্ত্রী, বেডার বেডি এখন রওনা দিয়েছে খানায় কাবার চত্বরে। সুবহানাল্লাহ। মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত, কত সুমধুর তেলাওয়াত। নবীজি আমার খানায় কাবার সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আবু জাহেল উম্মে জামিল নবীজির কণ্ঠে তেলাওয়াত শ্রবণ করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়েছে।
ওইদিকে আবু লাহাব, উতবা, সাইবা তারাও চিন্তা করেছে মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত যদি না শ্রবণ করি আমাদের তো ঘুম আসে না, আমাদেরও ঘুম আসে না। যেহেতু আজকে নেতা নিজেই আজকে বিল পাস করেছে। সামনে আসেন, সভাপতির সামনে আসেন, আসেন। যেহেতু আজকে আবু জাহেল নিজেই বিল পাস করেছে, মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শ্রবণের জন্য কেউ যাবে না। আজকে যেহেতু নেতা যাবে না, আজকে আমরা যাই। নিজে নিজে যেমন চিন্তা তেমন কাজ, যেমন চিন্তা তেমন কাজ। আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা নবীজির কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য হাজির। নবীজির কণ্ঠে তেলাওয়াত শ্রবণ করবে। নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে আবু লাহাবও ঘুমিয়ে পড়েছে, উতবাও ঘুমিয়ে পড়েছে, সাইবাও ঘুম। সকালবেলায় যখন সূর্য উদিত হয়েছে, সূর্যের আলো, গরম আলো যখন চেহারায় পড়েছে, দেখবেন সূর্যের আলো গরম চেহারায় যখন পড়ে তখন একটু কেমন লাগে, গরম গরম লাগে। যখন গরম যখন লাগছে, তখন আবু জাহেলের ঘুম ভেঙে তাকিয়ে দেখে উম্মে জামিল ঘুম, আবু জাহেলও ঘুম। এবার তাড়াতাড়ি ডাক দেয়, এই বেটি উঠ, তাড়াতাড়ি উঠ, আগেই বলেছিলাম তোকে নিয়ে আসবো না, তাড়াতাড়ি করে উম্মে জামিল তাড়াতাড়ি করে রওনা দিয়েছে। এমতো অবস্থায় দুইটা চাদর, একটা চাদর ফেলে দৌড় দিয়েছে। দুইটা চাদরের ভিতরে একটা চাদর ফেলে, কি চোর যখন চুরি করে একটা প্রমাণ রেখেই যায়, ঠিক না, কোনো না কোনো প্রমাণ রেখেই যায়। এখন দৌড়, উম্মে জামিল আর আবু জাহেল দৌড়াচ্ছে, স্বামী আর স্ত্রী। ওইদিকে আবু লাহাব, উতবা, সাইবা তারাও বিভিন্ন রাস্তা দিয়ে তারাও দৌড় দিচ্ছে। ভাটাপাড়া মোড়ে আপনি যদি আসতে চান, আমাদের এই গরুস্থানের সামনে দিয়েও যেতে পারবেন, আবার কোর্ট স্টেশন দিয়ে আসতে পারবেন, আবার লক্ষ্মীপুর দিয়েও আসতে পারবেন, বাইপাসের ধার দিয়েও আসতে পারবেন। আল্লাহ রাব্বুল আমিন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আমিন তার কুদরতি ক্ষমতায় তাদেরকে এক করে দিলেন। রাস্তার মেন জায়গায় সকলের সঙ্গে দেখা। উতবা ডাক দিয়ে বলে, কি ব্যাপার আবু লাহাব, নেতা কোথায় গিয়েছিলেন? আবু লাহাব বলে, এই তো ধরা পড়ে গেলাম। তুমি যেখানে গিয়েছো আমিও সেখানে গিয়েছি। তাকিয়ে দেখে আবু জাহেল তার স্ত্রীকে সঙ্গে নিয়ে দৌড়াচ্ছে, সমানে দৌড়াচ্ছে। উতবা আবার ডাক দেয় বলে, নেতা আবু জাহেল কি ব্যাপার? আমরা তো গিয়েছি একাকী, আপনাকে দেখছি স্ত্রীর সঙ্গে, ব্যাপারটা কি? এবার আবু জাহেল ডাক দেয় বলে, উতবা যেমনটা ভাবছো এমনটা না। উম্মে জামিল অন্য কাজে গিয়েছিল, তোমরা যা গিয়েছিলা আমিও একটু শোনার জন্য গিয়েছিলাম। রাত্রিবেলা তো ঘুম আসে না, যে মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য আমিও গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে উতবা ডাক দিয়ে বলে, নেতা স্বীকার করেন, সত্যটা স্বীকার করেন, আপনিও গিয়েছেন, আপনার স্ত্রী উম্মে জামিলও সেও গিয়েছে। আবু জাহেল বলে, না আমি গিয়েছিলাম ঠিক আছে, কিন্তু উম্মে জামিল যায় নাই। উতবা খুব চালুক, ধোবাজ, উতবা খুব শিক্ষিত ছেলে। উতবা ডাক দিয়ে বলে, আবু জাহেল, নেতা আপনার যে স্ত্রী যে গিয়েছিল তার কিন্তু চাক্ষুষ প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। আপনি যদি স্বীকার না করেন তাহলে কিন্তু মক্কা নগরীতে আপনার মুখে কিন্তু চুলকানি কিন্তু আমরা মাখিয়ে দেব। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আপনার যে স্ত্রীর সঙ্গে গিয়েছিল, আপনার স্ত্রীর গায়ের চাদর তো আমার কাছে। আপনার স্ত্রীর গায়ের চাদর তো আমার কাছে। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে স্ত্রীকে, তোকে আগেই বলেছিলাম তোকে নিয়ে যাব না, তোকে আগেই বলেছিলাম তোকে নিয়ে যাব না। দেখ আজকে তোর লেগে আমার মান ইজ্জত গেল, আজকে তোর কারণে আমার মান ইজ্জত গেল। উম্মে জামিল আর কোনো কথা বলে না। এবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা এক বাক্যে ঘোষণা দেয়, হে নেতা, আমরা মুহাম্মাদের কণ্ঠে
যা প্রতিদিন শ্রবণ করি, ওয়াল্লাহি রব্বিল কাবা, আল্লাহর কসম করে বলি, খানায় কাবার কসম করে বলি। তার কারণ খানায় কাবাও কাফেরদের কাছে খুব দামি ছিল। খানায় কাবা কাফেরদের কাছে খুব দামি, খুব মূল্যবান ছিল। সুবহানাল্লাহ। আবু জাহেল বদরের যখন যুদ্ধের ঘোষণা হয়ে গেল, কোন যুদ্ধ? মুসলমানদের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ। সুবহানাল্লাহ বলবেন না? 17 রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। ওইদিকে 1000-এর বিরুদ্ধে 313 জন সাহাবী, নিরস্ত্র সাহাবী, তারা যুদ্ধ করলেন, লড়াই করলেন, ইসলামের বিজয় আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। নবীজি আমার চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছেন, হাউমাউ করে কাঁদছেন, আল্লাহকে ডাক দিচ্ছেন, ডাক দিয়ে বলছেন, আল্লাহ, এতদিন মেহনত করে, এতদিন চেষ্টা করে, প্রচেষ্টা করে আমি এই 313 জন আমি সাহাবীকে আমি তৈরি করেছি। আজকে এই কাফেরদের বিরুদ্ধে আমার নিরস্ত্র এই সাহাবীরা উপস্থিত হবে, তাদের বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহ, দয়া করে আপনি বিজয় দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বিজয় দান করেন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, যাও, আর দেরি করো না। আর কি করো না? আর দেরি করো না, আর দেরি করো না। আমার বন্ধু, আমার হাবিবকে জানিয়ে দাও, আমি রব্বুল আমিন 5000 ফেরেশতা নাজিল করেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন কাফেরদের একজন লিডার ছিল, নাম হচ্ছে সুরাকা। নাম কি? সুরাকা। এই সুরাকার চেহারা রূপ ধারণ করে শয়তান কাফের বেঈমানদেরকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, আজকে তো মুসলমানদের পরাজয় হবে। তার কারণ মুসলমানের সংখ্যা হচ্ছে 313, আর আমাদের সংখ্যা হচ্ছে 1000। বাঘের বাচ্চার মতো আমরা আজকে লড়াই করব। বীর পুরুষ কারা আছো? মাঠ, খবরদার মাঠ ছেড়ো না। ডাক দিচ্ছে কে? সুরাকা। কে ডাক দিচ্ছে? সুরাকা ডাক দিচ্ছে। শয়তান রূপ ধারণ করেছে সুরাকার। শয়তান ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলছে, আসো, মাঠে আসো, খবরদার মাঠ থেকে সরে যেও না, মাঠ থেকে কেউ চলে যেও না। তার কারণ বিজয় তো আজকে আমাদের, আমরা প্রতিশোধ গ্রহণ করব। আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দাঁত ভাঙা জবাব আজকে আমরা দেব। সুরাকা চেহারা ধারণ করে শয়তান সকলকে একত্রিত করছে। এখন সুরাকা তো শয়তান। সুরাকা কি? সুরাকা তো শয়তান, ইবলিস, মারদুদ। সুরাকা সে তাকিয়ে দেখে আসমান থেকে কালো কালো কি যেন নেমে আসছে। সুবহানাল্লাহ। কালো কালো কি যেন নেমে আসছে। তাকিয়ে দেখে, ভালো করে দেখে, 5000 ফেরেশতা রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। আসমানে নাজিল হচ্ছে, আসমান থেকে জমিনের উপরে। এখন সুরাকা দৌড় দিচ্ছে। সুরাকা কি করছে? এখন সুরাকা দৌড় দিচ্ছে। তার কারণ এই ফেরেশতা 5000 ফেরেশতার কাছে এই কাফেররা কি থাকতে পারবে? টিকতে পারবে? টিকতে পারবে না। সুরাকা তো দেখতে পাচ্ছে, যেহেতু শয়তান, সুরাকা দেখছে 5000 ফেরেশতা নাজিল হচ্ছে আসমান থেকে জমিনে। এখন সুরাকা দৌড় দিচ্ছে। আবু জাহেল ডাক দেয় বলে, কি ব্যাপার সুরাকা, তুমি দৌড় দিচ্ছ, কোথায় যাচ্ছ? এবারে সুরাকা ডাক দিয়ে বলে, আবু জাহেল, আজকের যে অবস্থা দেখতে পাচ্ছি, অবস্থা খুব একটা ভালো না। অবস্থা খুব একটা ভালো না। মনে হচ্ছে কেমন কেমন আমাকে লাগছে, শরীরটা আমার ভালো ঠেকছে না। তুমি যুদ্ধ করো, আমি আসছি। তুমি যুদ্ধ করো, আমি আসছি। এখন আবু জাহেল মনে মনে চিন্তা করে, হাই, সুরাকা এতক্ষণ পর্যন্ত নেতৃত্ব দিল, এত গোল্লা, বড় বড় গোল্লা কথাগুলো বললো আমাদের সামনে, আর সুরাকায় পালিয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? আবু জাহেল বুঝতে পারলেন মনে হয় কোনো ঘটনা আছে। আবু লাহাব, উতবা, সাইবাকে আবু জাহেল ডাক দিয়ে বলে, আজকে কি যুদ্ধ করার বড়ই প্রয়োজন? আবু জাহেল কি বলে, আজকে কি যুদ্ধ করা কি বড়ই প্রয়োজন? এবার উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, আজকে যেহেতু আমরা যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছি, আমরা যদি যুদ্ধের ময়দান থেকে যদি ফিরে যাই, হে আমাদের নেতা আবু জাহেল, আমরা জাতির কাছে কলঙ্কিত হয়ে থাকব। কাজী আমরা জাতির কাছে কলঙ্কিত থাকতে চাই না, মুসলমানদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করবই।
মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবই। যুদ্ধ শুরু হয়ে গেল 17ই রমজান। 17ই রমজান। যে কথা বলার উদ্দেশ্য ছিল আমার, এখন এই এত কিছু দেখার পরে এখন আবু জাহেল খানায় কাবার সামনে হাজির। খানায় কাবার সামনে হাজির। খানায় কাবার গেলাপ ধরে আল্লাহকে ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলছে, আল্লাহ আজকে যারা হকের উপরে যারা আছে আপনি তাদেরকে বিজয় দান করেন। আবু জাহেল কি বলে? খানায় কাবার গেলাপ ধরে বলে, আল্লাহ যারা আজকের যুদ্ধে যারা হকের উপরে যারাই আছে তাদেরকে আপনি বিজয় দান করেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেলের দোয়া আল্লাহ ফেরত দিয়েছেন নাকি? আল্লাহ দোয়া কবুল করেছেন। হকের উপরে ছিল মুসলমান। হকের উপরে কে? হকের উপরে ছিল মুসলমান। আল্লাহ রাব্বুল আমিন 1000-এর বিরুদ্ধে মুসলমান 313 জন লড়াই করলো। নিরস্ত্র মুসলমান লড়াই করে যুদ্ধ করে মুসলমানদের আল্লাহ রাব্বুল আমিন বিজয় দান করলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের উপরে এই নির্যাতন নিপীড়ন কাফের বেঈমানেরা যত করেছে, ইসলামের বিজয় আল্লাহ রাব্বুল আমিন তৎক্ষণাৎ দান করেছেন। কথা বলেন। আবু জাহেল নবীজিকে কত কষ্ট দিয়েছে, নবীজির উপরে কত অত্যাচার, কত জুলুম এই আবু জাহেল না করেছে। একদিন নবীজির সামনে আবু জাহেল উপস্থিত, ডাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি তুমি নাকি মুহাম্মদ, তুমি নাকি রাসূল দাবিদার। হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, উনজুর ইলাল কমার, লক্ষ্য করো পূর্ণিমার রাত, আসমানের দিকে তাকাও, পূর্ণিমার রাত লক্ষ্য করে দেখো কত সুন্দর চাঁদ আমাদেরকে আলো দিচ্ছে। হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যদি এই আসমানের চাঁদটাকে যদি দুখণ্ডিত করে দিতে পারো, আমি ঘোষণা দিলাম আমি তোমাকে বড় কিছু আমি দেখাবো। নবীজি ডাক দিলেন, ডাকতে বললেন, চাচা আবু জাহেল, আপনি বড় কিছু কি করবেন আমাকে একটু বলেন। বলল, তুমি যদি এই চাঁদটাকে দুখণ্ডিত করে দিতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। নবীজি ডাক দিলেন, ডাকতে বললেন, চাচা না না না, পুরস্কৃত করলে হবে না, তার কারণ আমাকে আল্লাহ রাব্বুল আমিন পাঠিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইক। আল্লাহ রাব্বুল আমিন আমাকে প্রেরণ করেছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ও চাচা আবু জাহেল, আমি যদি আসমান থেকে চাঁদটাকে দুই খণ্ডিত করে দিতে পারি, আপনি আমার কাছে ওয়াদা দেন, আপনি কালেমা পড়ে মুসলমান হবেন। আপনি কি হবেন? কালেমা পড়ে মুসলমান হবেন। এবার আবু জাহেল ডাকতে বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি কি আসলে চাঁদ দুখণ্ডিত করে দিতে পারবে? তুমি আসলে কি পারবে চাঁদ দুখণ্ডিত করে দিতে? নবীজি বললেন, হ্যাঁ পারবো, তবে শর্ত হচ্ছে মুসলমান হওয়া লাগবে। আবু জাহেল ডাকতে বলে, মুহাম্মদ ঠিক আছে, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি আসছি। বাড়িতে যে হাজির আবু জাহেল, বাড়িতে যে নবীজিকে ডাক দিয়ে বলে, ঠিক আছে মুহাম্মদ, তুমি আমাকে শর্ত দিয়েছো মুসলমান হওয়ার, ঠিক আছে, তবে তুমি যে চাঁদ দুখণ্ডিত করতে পারবে এ দেখার জন্য আমি সাক্ষী নিয়ে আসি। আবু জাহেল বাড়িতে উপস্থিত, বাড়িতে হাজির, তার মেয়েকে, তার কন্যাকে নিয়ে আবু জাহেল ডাক দেয় বলে, আমার কন্যা চলো, আজকে তোমাকে সাক্ষী বানাবো। তোমাকে কি বানাবো? তোমাকে সাক্ষী বানাবো। তার কন্যাকে নিয়ে যে হাজির, ডাক দেয় বলে, আবু জাহেল চাচা আপনি এসেছেন? ডাক দিয়ে বলে, মুহাম্মদ হ্যাঁ এসেছি। দেখাও, আসমান থেকে চাঁদ দুখণ্ডিত করে দেখাও। নবীজি আমার আল্লাহর উপরে ভরসা করলেন, সঙ্গে সঙ্গে শাহাদাতের আঙ্গুল আসমানের দিকে উদিত করলেন। আল্লাহ রাব্বুল আমিন
নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, এই টাটকা কাফের, হাইব্রিড কাফের, মুনাফিক এই আবু জাহেল রব্বুল আমিন তোমার নবীজিকে বিশ্বাস করে না। রব্বুল আমিন আমি সারা দিব আর আসমানের চাঁদ তুমি দুখণ্ডিত করে দেবে। যেমন কথা তেমন কাজ, শাহাদাতের আঙ্গুল। নবীজি যখন আসমানের দিকে তুললেন, যখন হাত দ্বারা ইশারা করলেন, সঙ্গে সঙ্গে পূর্ণিমার চাঁদ দুখণ্ডিত হয়ে একটি আবু কুবাইস আর একটা জমিনে পড়ে গেল। এবার আবু জাহেল ডাক দেয়, ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি এত বড় জাদুকর আমি আগে জানতাম না। নবীজি আমার ডাক দেয়, ডাকতে বলে, চাচা আপনি কথা দিয়েছিলেন আপনি মুসলমান হবেন, কালেমা পড়বেন। আপনি কথা দিয়েছিলেন আপনি মুসলমান হবেন কালেমা পড়ে। চাচা আমি তো আমার ওয়াদা রক্ষা করেছি, এবার আপনি আপনার ওয়াদা আপনি রক্ষা করুন। এবার আবু জাহেল ডাক দেয়, ডাক দিয়ে বলে, ওগো মুহাম্মদ এতদিন জানতাম তুমি মানুষের কাছে তুমি জাদু, মানুষের উপরে জাদু, তুমি জাদুর প্রভাব তুমি করতে পারতে, কিন্তু তুমি এত বড় জাদুকর, তুমি আসমানেও জাদু করতে পারো, আসমানেও জাদু করতে পারো। আজকে আমি জানতে পারলাম, বুঝতে পারলাম। তবে মুহাম্মদ আমাকে কিছু সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। তার কারণ সিরিয়াতে আমাদের মক্কা নগরের কিছু বণিকগণ, তারা মক্কা নগর থেকে তারা সিরিয়াতে গিয়েছে, তারা ফিরে আসছে মক্কাতে। তারা যদি এই চাঁদ দুখণ্ডিতর ব্যাপারে যদি তারা যদি সাক্ষ্য দেয়, আমি ঘোষণা দিলাম, তাহলে আমি মুসলমান হয়ে যাব। তাহলে কি হব? তাহলে আমি মুসলমান হব। নবীজি বললেন, চাচা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আমিন যাকে হেদায়েত দিয়েছেন সে হেদায়েত পায়, আর আল্লাহ যাকে হেদায়েত দেন নাই সে কখনো হেদায়েত পায় না। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবা তার রসুলের চেহারা দেখে তারা কাফের থেকেছে। ওমর রসুলের কাল্লা কাটার জন্য রওনা দিয়েছেন, মাথা কাটবে। নবীজি কি কাটবে? মাথা কাটবে। নবীজির চেহারা মোবারক দেখে হযরত ওমর তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নয়, আপনার কাল্লা কাটার জন্য এসেছিলাম, আপনার পায়ের কাছে আমার কাল্লাকে আপনার খেদমতে হাজির করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ওমর কাল্লা কাটার জন্য এসেছিল, সে ওমর আজকে ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আমিন তাকে কবুল করলেন। দুইজনের জন্য নবীজি দোয়া করেছিলেন, একটা হচ্ছে আবু জাহাল আর একটা হচ্ছে খাত্তাবের পুত্র ওমর। ওমরের জন্য আল্লাহর দরবারে ইসলামের জন্য ওমরকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। ওমরের দাম কত, ওমরের সম্মান কত বৃদ্ধি আল্লাহ করে দিয়েছিলেন। দেখেন নবীজি বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন, আমার পরে যদি আল্লাহ রাব্বুল আমিন নবী প্রেরণ করতেন, লাকানা ওমর, আল্লাহ রাব্বুল আমিন ওমরকে নবী হিসাবে প্রেরণ করতেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।